আমরা দোয়া করছি যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, প্রিয় তরিকুল ইসলাম ভাইয়ের সম্মানিত পিতা জনাব আলহাজ আহমদ আলী, যিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। দোয়া করছি আল্লাহ, আজকের এই ইফতারের আগে অসংখ্য ওলামায়ে কেরাম এবং তোমার প্রিয় রোজাদারদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ, তুমি আহমদ আলী সাহেবের কবরের আযাব থাকলে মাফ করে দাও, তার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। দোয়ার পরে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি যে আয়াত পড়েছি, আয়াতের আলোকে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। তবে আপনাদের প্রতি একটু অনুগ্রহ থাকবে, একটু আমার দিকে খেয়াল রাখবেন, বাচ্চাদের একটু সামলাবেন। 2-10 মিনিটের কথা তো, একটু মনোযোগ দিব। এই বাবারা একটু থামো। আমি আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরার নাম হলো সূরাতুল হাশর। আয়াত পড়েছি 20 নাম্বার। এখানে যারা আমরা হাজির হয়েছি, আমি আয়াতের অর্থ বলার আগেই জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা আমরা আছি সবাই কি জান্নাতে যেতে চাই? সবাই বললেন না, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? চাই, মাশাআল্লাহ। এবার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি দল, জাহান্নামী দল, জান্নাতি মানুষ, জাহান্নামী মানুষ কখনো এক সমান হতে পারে না। এরপরে আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। প্রকৃত সফলকাম তো তারা যারা জান্নাতে যাবে। আপনারা শুরুতেই বলেছেন আমরা সবাই কোথায় যেতে চাই। আমি জানি রোজা রেখে আপনাদের কষ্ট হচ্ছে, তারপরে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কোথায় যেতে চাই। মাশাআল্লাহ। এবার আমার কথা বুঝে থাকলে আপনারা উত্তর দিবেন, জান্নাতে যাওয়া বেশি সহজ নাকি জাহান্নামে যাওয়া বেশি সহজ? দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। কেউ বলছেন জান্নাতে যাওয়া সহজ, কেউ বলছেন জাহান্নামে যাওয়া সহজ। আমি হাত তুলতে বললে দুই গ্রুপেই হাত উঠবে। যদি ভোটাভুটি করি তাইলে ভোট হলে পরে কিছু ভোট যাবে জান্নাত যাওয়া সহজের পক্ষে, জাহান্নামে যাওয়া সহজের বিপক্ষে। কিন্তু আল্লাহর ফাইসালা কি ভোটাভুটি দিয়ে পরিবর্তন করা যায়? না। শুনেন, আমি এখন যেটা বলবো আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে বাস্তবতা হচ্ছে জান্নাতে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া সহজ। এ বিষয়ে কি আপনারা একমত? আমরা একটা হাদিস শোনাই, যেটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো সেই হাদিস যেটা সরাসরি কোরআনের কথা নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়ে বলিয়েছেন। এটার নাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি কখনো মিথ্যা হয়, জাল হয় না। আমরা হাদিসটা শুনি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الجنة قال لجبريل اذهب فانظر إليها فذهب فنظر إليها فقال اقرب وعزتك لا يسمع بها أحد إلا دخلها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যখন জান্নাত বানালেন আমাদের জন্যে, জান্নাত বানানোর পরে সবচাইতে বড় ফেরেশতা জিবরাইল আমিন, তাকে ডেকে বললেন তুমি একটু জান্নাতটা দেখে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখতে গেলেন, জান্নাত দেখে ফিরে আসলেন। আল্লাহ প্রশ্ন করলেন তুমি কেমন দেখলে? জিবরাইল আমিন বলছেন আই রাবা ইজ্জাতিক, ও রব তোমার নামের কসম, তোমার ইজ্জতের কসম, এত সুন্দর করে তুমি জান্নাত বানিয়েছো। আমার মনে হয় তোমার কোন বান্দা যদি জান্নাত সম্পর্কে জানে, সে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত থামবে না। সুবহানাল্লাহ বলা উচিত, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলছেন খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ মজার হাদিস। ফাহাফাহা বিমাকারিহি। জিবরাইল আমিন যখন এটা বললেন জান্নাত চমৎকার, তোমার কোন বান্দা জান্নাত সম্পর্কে জানলে জান্নাতে না যাওয়া পর্যন্ত তারা থামবে না। এবার আল্লাহ কি করলেন, জান্নাতের চারপাশটা ফাহাফাহা বিমাকারি, জান্নাতের উপরটা চারপাশটা আল্লাহ কষ্ট দিয়ে, বিভিন্ন ধরনের মানুষ সহ্য করতে পারে না এমন ধরনের কষ্ট নির্যাতন দিয়ে আল্লাহ জান্নাতটা ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর আল্লাহ কি করলেন, ফাকালা ইরজি ফানজুর ইলাইহা। এবার আল্লাহ বললেন জিবরাইল আবার জান্নাত দেখতে যাও। ফারাফা ফানাজারা ইলাইহা, তিনি আবার গেলেন জান্নাত দেখলেন। দেখে এসে বললেন ফাকালা গিরাবা ইজ্জতি, কো আল্লাহ তোমার নামের কসম, তোমার ইজ্জতের কসম, লাকাদ খাশিতু ইল্লা ইয়াদখুলাহা আহাদ,
প্রথমবার যা দেখেছে এবার তার উল্টো। আমার মনে হয় আপনার কোন বান্দা আপনার জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথমবার সুবহানাল্লাহ বলেছিলেন, এবার কি আর সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করতেছে? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি ভাই? প্রথমে বলেছে জান্নাত এত সুন্দর যে মানুষ যদি জানে প্রবেশ না করা পর্যন্ত থামবে না, আর দ্বিতীয়বার দেখে আসার পরে বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার মনে হয় তোমার কোন বান্দা তোমার জান্নাতে প্রবেশ করবে না। ব্যাপারটা কি? আমরা এখন আছি কোথায়? জায়গাটার নাম কি? হ্যাঁ, কাটিয়াতে আছি। আমার মুনার হোসেন মুমিন ভাইয়ের বাড়ি কদমতলার, আমরা কদমতলাটা ধরে নিচ্ছি। আমরা এখন আছি কাটিয়ায়, আর ধরে নেন জান্নাত আছে এখন কদমতলায়। কোথায় ভাই? সত্যি সত্যি না, জানা আবার মাগরিবের পরে যে খুঁজেন না, তাইলে কিন্তু পাবেন না। আলোচনার স্বার্থে বলছি। তো এখন আমাদের উত্তর, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? শুরুতে বলেছেন না? তো এখন আমরা কোথায় যেতে হবে জান্নাতে যেতে গেলে? মাশাআল্লাহ, বুঝেছেন কোথায় যেতে হবে। এখন আমরা আছি কোথায়? কাটিয়া ঈদগাহ ময়দানে। তো আচ্ছা, আমরা এবার বের হয়ে আমরা জান্নাতের দিকে যাব। ঈদগাহ থেকে বের হয়ে যেই না জান্নাতে যাওয়ার জন্য আমরা বের হইছি, দেখতেছি সামনে বিশাল একটা লোক, বিশাল দেহের একটা লোক একটা হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে গেলেই একেবারে হাত পা ফাটিয়ে দেব। কথা কি শুনতেছেন নাকি আপনারা? আপনি যেই ইমেজ আর ভালোবাসা নিয়ে জান্নাতে যাওয়ার জন্য বের হয়েছিলেন, রাস্তায় বের হওয়ার পরে যখন হকি স্টিকওয়ালা কোনো লোককে দেখেছেন, আপনার ইমেজ কি একই জায়গায় আছে নাকি চেঞ্জ হয়েছে? কথা বলে না। এবার আপনি আপনার ইমানের জোরে হকি স্টিকওয়ালার সাথে যুদ্ধ বিগ্রহ করে তাকে পরাজিত করে একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখতেছেন আপনার জন্য মামলা রেডি রয়েছে। কি রেডি রয়েছে? আপনি মামলার সাথে লড়াই টড়াই করে একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এই সামনে এবার আপনার জন্য ফাঁসির রশি অপেক্ষায় রয়েছে। আপনি যেতে চাইছিলেন জান্নাতে, কিন্তু রাস্তাটা কি সোজা? কথা বলেন না, রাস্তাটা কি সোজা? রাস্তা সোজা নয়। আপনি জান্নাতের রাস্তায় যেতে চাচ্ছেন, তো জান্নাতের রাস্তায় যেতে গেলে আপনার পৌষ মাসের শীতে উঠে আপনার ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাওয়া লাগে। তখন আপনার মনে হয় জান্নাত যখন যাই যাবানি, এখন তো ঠান্ডায় উঠতে পারবো না। কথা কি বোঝাতে পারছি নাকি আমি আপনাদের? আমি এত ওয়াজ করি, মুনার ভাই এত ওয়াজ করে, হুজাইফি ভাই ওয়াজ করে যে জান্নাতে যেতে গেলে সালাত পড়তে হবে। আমি আপনাদের ফজরের সালাতে উঠাতে পারি না, আর ডাক্তার বলে দিয়েছে যদি সকালবেলা তুমি না হাঁটো তুমি আর বাঁচবা না। আপনি সকালবেলা হাঁটতে শুরু করেছেন ডাক্তারের কথায়। তো যার কাছে আল্লাহর কথার চাইতে ডাক্তারের কথা বলো, ও মুখে বললেও তো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা কি আমি আপনাদের বোঝাতে পারছি নাকি ভাই? তাইলে আবার বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই? তো জান্নাতে যেতে গেলে জান্নাতের রাস্তায় যে কষ্টগুলো আসবে, ওই কষ্টগুলো সহ্য করেই তো জান্নাতের রাস্তায় যাওয়া লাগবে, নাকি বলেন? আমরা জান্নাত চাই, তবে ডিজিটাল কায়দায়। কি সেটা যদি রাগ না করেন তাইলে বলবো। অনেক মানুষ আছে ইফতার করার পরে তার প্রথম কাজ হবে বিড়ি খাওয়া। কথা বলছেন না? অনেকে আছে খালি পানিটা মুখিয়ে দিয়ে আগে বিড়ি খেয়ে আসে, তারপরে কি করে? অনেককে এখানে খুঁজে পাওয়া যাবে আমাদের মধ্যেই, যে যারা সাহারির পরে সর্বশেষ যে কাজটা করেছে ওযু করার আগে, সেটা হচ্ছে বিড়ি খাওয়া। কথা কি ঠিক নাকি ভাই? জান্নাতের রাস্তা এত সোজা। তবে একটা মজার কথা আপনাদের বলি, এই পৃথিবীতে যত মানুষের যত সম্পর্ক আছে, দলীয় সম্পর্ক বলেন, আদর্শিক সম্পর্ক বলেন, রাজনৈতিক সম্পর্ক বলেন, দুনিয়াতে সবচাইতে ভালো সম্পর্ক বিড়িখোরদের মধ্যে। কাদের মধ্যে বলেছি বলেন? এই সাতক্ষীরার একটা লোক যশোরে গেলে জামাতের লোক আর একটা জামাতের লোক নাও চিনতে পারে। এখানের একটা আওয়ামী লীগের লোক যশোরে গেলে আর একটা আওয়ামী লীগের লোক নাও চিনতে পারে। এখানের একটা বিএনপির লোক যশোরে গেলে আর একটা বিএনপির লোক নাও চিনতে পারে। কিন্তু এখানের একটা বিড়িখোর যদি পৃথিবীর যে কোনো জায়গায় যায়, ও কারোর চিনুক আর না চিনুক বিড়িখোর চিনবেই। কথা বলছেন না? কথা ঠিক না? পাশে মুনার ভাই দাঁড়িয়ে থাকবে, আমি দাঁড়িয়ে থাকবো, তার কাছেও গ্যাস লাইটটা চাইবে না, আমার কাছেও চাইবে না, ও ঠিক বিড়িখোর দেখেই চাইবে। তা ভাই চিনলি কেমনে? তখন বুক থাবায়ে বলবে যে অন্তরের টান। কথা বলেন, কথা ঠিক না? প্রিয় ভাই, জান্নাতে তো সোজা। আমরা হাদিসের পরের অংশটা বলে শেষ করি, হাতে আর সময় নাই। তাইলে আপনারা আর একবার বলেন, আমরা মরার পরে কোথায় যেতে চাই? আর একটু জোরে বলেন, কোথায় যেতে চাই? এবার দ্বিতীয় নম্বর অংশটা শুনিল। ফালাম্মা খালাকান নার ক্বালা ইয়া জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা ফাযাহাবা ফানাযারা ইলাইহা ফাকাল আইয়ি রাবা ইজ্জাতিক লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলাহা।
আল্লাহ রাসূল বলেন, এরপর যখন আল্লাহ জাহান্নাম বানালেন, জাহান্নাম বানানোর পরে তিনি আবারও জিবরাইল আমিনকে বললেন, যাও জাহান্নামটা দেখে আসো। জিবরাইল আমিন জাহান্নাম দেখে আসার পরে বললেন, এ রব, তোমার ইজ্জতের কসম, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ যদি জাহান্নামের কষ্ট সম্পর্কে একবার জানে, সে কখনোই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। এরপর আমার আল্লাহ কি করলেন, ফাহাফাহা বিশাহাওয়াত, পুরো জাহান্নামটাকে তিনি আরাম আর আরাম, শান্তি আর শান্তি দিয়ে ভরিয়ে দিলেন। দেওয়ার পরে ফাকালা ইরজি ফানজুর ইলাইহা ফারাফাহা ফারাজাগা ফানজুর ইলাইহা ফাকালা গিরাবা ইজ্জাতিক লাকাদ খাশিতু ইল্লা ইয়ানজু মিনহা হাদ। প্রথমবার দেখে এসে বলল কোন মানুষ কোথায় যাবে না, জাহান্নামে যাবে না। প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয়বার জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, যাও জাহান্নাম দেখে আসো। জিবরাইল আমিন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখে এসে বললেন, আল্লাহ, আমার মনে হয় তোমার কোন বান্দা এই জাহান্নাম থেকে রক্ষা পাবে না। ভাই, আমরা একটু আগে বলেছিলাম জান্নাত কোথায়, জান্নাত কোথায়? তো জান্নাত যদি কদমতলায় হয়, জাহান্নাম কোথায় হবে? নারকেল তলায়। মাশাআল্লাহ, একে শ্রোতা ভাই। তখন জান্নাত যদি কদমতলায় হয়, জাহান্নামও কদমতলায় হবে, কারণ জান্নাত আর জাহান্নাম পাশাপাশি থাকবে। ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, একে অপরের সাথে জান্নাতে আর জাহান্নামীরা কথা বলবে। ভাই, তো আমরা যে এই আপনার কি বলে ঈদগাহ থেকে বের হয়েছিলাম প্রথমবার কোথায় যাওয়ার জন্য, কথা বললে তো ওয়াজ করা যাচ্ছে না। আমরা প্রথমবার বের হয়েছিলাম কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তো জান্নাতে যাওয়ার রাস্তায় যখন আমরা কষ্ট দেখলাম, অত্যাচার দেখলাম, নির্যাতন দেখলাম, আমল করা কষ্টকর দেখলাম, ওই রাস্তা থেকে যখন আমরা ফেরত আসলাম, এখন আমরা অটোমেটিক্যালি কোন রাস্তার মধ্যে প্রবেশ করব? কোথায়? এবার জাহান্নামের রাস্তায় ঢোকার পরেই দেখতেছেন উলঙ্গ নারী নাচতেছে। আপনি চিন্তা করলেন, ওখানে প্রথম দেখেছিলাম হকি স্টিকের আঘাত, আর এখান দেখতেছি নারী নাচতেছে। আপনার কাছে এবার কি নারীর নাচ বেশি মজা লাগবে, নাকি হকি স্টিকের আঘাত খাইতে বেশি ভালো লাগবে? প্রিয় ভাইয়েরা আমার, এখন যেহেতু খাবার বিতরণ হচ্ছে, আমি ইচ্ছা করলেও আমার এই কথাগুলো আরো সুন্দর করে উপস্থাপন করতে পারছি না, কারণ যথেষ্ট জোরে জোরে কথা বলতে হচ্ছে। তো যার ফলে আমি আর কথা এগোচ্ছি না। আমরা যখন এবার জাহান্নামের রাস্তায় ঢুকে গিয়েছি, সামনে নারী পাচ্ছি, সামনে নেশা পাচ্ছি, সামনে অবৈধ টাকা পাচ্ছি, এই যখন এই রাস্তাটা আমরা শুধু দুনিয়ার শান্তি আর শান্তি পাচ্ছি, এই দুনিয়ার শান্তির রাস্তায় যেতে যেতে কখন যে মানুষ জাহান্নামের রাস্তায় ঢুকে পড়বে, মানুষ সেটা বুঝতেও পারবে না, টেরও পাবে না। তাহলে যদি জান্নাতের রাস্তায় যেতে হয়, জান্নাতের রাস্তায় শান্তি নাকি কষ্ট? সবাই বলেন, জান্নাতের রাস্তায় শান্তি নাকি কষ্ট? আমরা জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জান্নাতি দলের মধ্যে আমাদের আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান করুন। জান্নাতে প্রবেশের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই তাফসীর প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদের সকলকে একত্রিত হবার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।